হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অন পেজ এসইও র্যাঙ্কম্যাথ এসইও প্লাগইনের সাহায্যে অন পেজ এসইও করতে হয়। তো এই জন্য আমি প্রথমে আসলাম হচ্ছে এই আমার যে ক্লায়েন্টের ওয়েবসাইট আছে সেটাতে। তো এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাড ইমেজ ইন শপিফাই ইন, এটা হচ্ছে টাইটেল, প্রথমে শুরুতে আছে টাইটেল। তো আমার থেকে প্রথমে কিওয়ার্ড রিসার্চ করে দেখতে হবে এটার সার্চ ভলিউম কেমন। যেমন শপিফাই, এটার ফোকাস কিওয়ার্ড হচ্ছে অ্যাড ইমেজ ইন শপিফাই, এটা। আচ্ছা, এটার ফোকাস কিওয়ার্ড হচ্ছে হাউ টু অ্যাড ইমেজ ইন শপিফাই, এটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড, ঠিক আছে। এটাকে আমি আগে আমি কিওয়ার্ড রিসার্চ করে দেখবো এটা সার্চ ভলিউম কেমন। হাউ টু অ্যাড ইমেজ ইন শপিফাই, এটার সার্চ ভলিউম আছে 47। এখানে অন্যান্য এইগুলো আমি কিওয়ার্ড হিসেবে নিতে পারবো না, কারণ যে আর্টিকেলটা আছে এটা হচ্ছে এই রিলেটেড, এই কিওয়ার্ড রিলেটেড। তাহলে আমার থেকে এটাই নিতে হচ্ছে, কিছু করার নাই। সার্চ ভলিউম মানলে 47 হলেও এটাই নিতে হবে। আমি এখানে আরও কিছু বিষয় দেখার চেষ্টা করব। কিওয়ার্ড ওভারভিউতে যাব। কিওয়ার্ড ওভারভিউতে গিয়ে সেম ওইটা পোস্ট করে দেখবো, হাউ টু অ্যাড ইমেজ ইন শপিফাই। এটার আমি একটু কম্পিটিশনটাও একটু লক্ষ্য করে দেখব কেমন। ডিফিকাল্টি কম আছে, ওকে ফাইন। মান্থলি ভলিউম 11 থেকে 50, কিছু করার নেই। আর হচ্ছে ডিফিকাল্টিও কম আছে, তাহলে ঠিক আছে, এটাই নিচ্ছি। তাহলে এটাই আমি রাখতেছি, উনিও সাজেস্ট করে দিয়েছে এটা রাখার জন্য। তো হাউ টু অ্যাড ইমেজ ইন শপিফাই, এটা দেখেন ফোকাস কিওয়ার্ড এখানে টাইটেলের মধ্যে আছে। এটার সাথে আমি জাস্ট এখানে এক্সট্রা কিছু আকর্ষণীয় হওয়ার জন্য আমার ইয়াটা, তো আমি আমার টাইটেলটা আকর্ষণীয় হওয়ার জন্য আমি এখানে জাস্ট এই কথাটা লাগাইছি। তারপরে আমি আরও কয়েকটা বিষয় দেখব। এখানে সাবটাইটেল দিতে বলতেছে, আমি সাবটাইটেল ফোকাস কিওয়ার্ডটাকে রাখতে পারি, এটা তো ইম্পর্টেন্ট না দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আসেন এবার আমার এখানে টাইটেল অপটিমাইজ করা শেষ। টাইটেলের মধ্যে আমি কি রাখলাম, ফোকাস কিওয়ার্ড রাখলাম, একটা নাম্বার রাখলাম, নাম্বারও রাখতে হয় আকর্ষণীয় হওয়ার জন্য। তারপর হাউ টু, একটা পাওয়ারফুল ওয়ার্ড রাখলাম, ঠিক আছে। হাউ, এটা একটা পাওয়ারফুল ওয়ার্ড টাইটেলের জন্য। তারপর একটা সংখ্যা রাখলাম 6। তারপর হচ্ছে এই ফোকাস কিওয়ার্ড রাখলাম অ্যাড ইমেজ ইন শপিফাই, ঠিক আছে। তো সাবটাইটেলে আমি এটা হুবহু সেম রেখে দিছি, কিন্তু এবার আমার কাজ হচ্ছে এখানে আমার থেকে এটা এডিট করতে হবে, ঠিক আছে। এডিট করার জন্য আমি টুল ইউজ করব। তো স্লাগিফাই একটা টুলস আছে, যেটা দিয়ে আপনারা ইউআরএল, আমি আপনাদেরকে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি, স্লাগিফাই অনলাইন, এটার মাধ্যমে আপনারা ইউআরএলটা ক্রিয়েট করতে পারবেন। আপনার থেকে ম্যানুয়ালি ইউআরএল আর ক্রিয়েট করার দরকার হবে না। আমি যদি এখানে লক্ষ্য করেন, আমি এখানে আমার টাইটেলটা দিয়ে দিলাম, না ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দিলাম, হাউ টু অ্যাড ইমেজ ইন শপিফাই, এটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড। আমি সেপারেট করব ড্যাশ দিয়ে, তারপর স্লাগিফাই এই দিলাম, এই দেখেন ক্রিয়েট হয়ে গেছে আমার ইউআরএল, ঠিক আছে। তো আপনার থেকে আবার প্র্যাকটিক্যালি লিখে করার দরকার নেই, আপনারা এভাবেই হচ্ছে টুলসের সাহায্য করতে পারবেন, ঠিক আছে। এটাকে আমি এখন এখানে পেস্ট করে দিব, শেষ, ফিনিশ আমার কাজ। তো দেখেন এই হচ্ছে ইউআরএল অপটিমাইজ করা শেষ, ওকে। তাহলে আমার টাইটেল অপটিমাইজ করা শেষ, ঠিক আছে। টাইটেলের মধ্যে কি ছিল, টাইটেলের মধ্যে ছিল হাউ টু অ্যাড ইমেজ ইন শপিফাই ফোকাস কিওয়ার্ড, এখানের মধ্যে আছে হাউ টু অ্যাড ইমেজ ইন শপিফাই। তাহলে আমাদের প্রথম দুইটা কাজ শেষ। এবার আমি এখানের মধ্যে প্রথম এই জয়েন্ট ট্যাগের মধ্যেও সেম এটা রাখার চেষ্টা করব, হাউ টু অ্যাড ইমেজ ইন শপিফাই। তাহলে দেখেন ফোকাস কিওয়ার্ডটা চলে আসছে, ওকে। এবার এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে প্রথম এখানে কোনো একটা লাইনের মধ্যে আমার থেকে অবশ্যই এটা দিতে হবে। তো এটা আমাকে একটু সিস্টেম অনুযায়ী দিতে হবে। এখানে কি বলতে যাচ্ছে, আচ্ছা যাক, এখানে আর্টিকেল দিব না। You already know that adding image you already know that adding image can make your post আমার এটা একটু এডিট করতে হবে,
देखिए such a product image there are lot of image you can do on post for your image block jpg আমি এটা একটু দেখুন আমার এইখানে যে কিওয়ার্ডটা আছে ফোকাস কিওয়ার্ড হাউ টু অ্যাড ইমেজ ইন শপিফাই এটা আমার থেকে এখানে রাখতেই হবে প্রথম 2-3 লাইনের মধ্যে হাউ টু অ্যাড ইমেজ ইন শপিফাই হাউ টু অ্যাড ইমেজ ইন শপিফাই সরি ইন হবে এখানে how to add image in shopify how to add image in shopify how to add image in shopify তাহলে আমি এটা রাখলাম ঠিক আছে তাহলে প্রথম লাইনের মধ্যেই আছে how to add image in shopify is it complex you already know that image আচ্ছা আচ্ছা তাহলে হয়ে গেছে আমার এদিকে প্রথম কাজটা দ্বিতীয় কাজও শেষ আমার h1 ট্যাগ দেওয়া শেষ আমি এটা একটু কপি করে নিব কারণ এটা আরো 2-3 জায়গায় আসতে হবে কিওয়ার্ড ডেনসিটি বলতে একটা বিষয় আছে তো এটাকে আমার আরো 2-3 জায়গায় আনতে হবে তাহলে আসুন এটাকে আমি আরো হাউ টু অ্যাড এখানের মধ্যে আমি ব্র্যাকেট দিয়ে আনতে পারি চাইলে তাহলে কিওয়ার্ড ডেনসিটিটা একটু কমে আসবে how to add image in Shopify এরপর আমি একটু এডিট স্নিপেট আসবো আমি ট্যাগেও এখানে আমার ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দিব আমি এখানেও আমি এখানেও দিয়ে দিলাম ট্যাগে আচ্ছা আমি একটু এখানে এটা এডিট করে নিব ফোকাস কিওয়ার্ডটা চেঞ্জ করে দিব এই তো এখন দেখেন স্কোর বেড়ে গেছে আসেন উপর উঠে আসে দেখছেন 68 হয়ে গেছে তাহলে আমার এখন একটু বাকি স্কোরগুলি কেমন এটা একটু দেখে আসতে হবে আমরা যদি লক্ষ্য করি প্রথমে যে আমার ইউআরএলটা আছে ওখানে কিওয়ার্ডটা চলে আসছে হাউ টু অ্যাড ইমেজ ইন শপিফাই ঠিক আছে তো আমি এখন টাইটেলটাও হাউ টু অ্যাড ইমেজ ইন শপিফাই এটা একটু এডিট করব টাইটেলটা একটু চেঞ্জ করছি টাইটেলটা হবে এরকম আকর্ষণীয় একটা টাইটেল তাহলে আমি এডিট স্নিপেট আবার ফিরে আসবো এডিট স্নিপেটে যাব এখানে জাস্ট এটা চেঞ্জ করে দিব ঠিক আছে এই জাস্ট চেঞ্জ করে দিলাম হাউ টু অ্যাড ইমেজ ইন শপিফাই তারপরে ইউআরএল ঠিক করা আছে তো ডেসক্রিপশনটা এবার চেঞ্জ করতে হবে একটু ওকে আমি আবার এখানে প্রথমে একটু উঠে আসি উপরে একটুকুনি আবার এডিট স্নিপেটে ফিরে আসবো এডিট স্নিপেটে ফিরে এসে এখানে আমার যে ডেসক্রিপশনটা আছে সেটা একটু চেঞ্জ করার চেষ্টা করব একটু ওভার বেশি হয়ে গেছে কোনো সমস্যা নেই একটু কোথাও ডট ডট থাকবে হাউ টু অ্যাড ইমেজ ইন শপিফাই ইন জাস্ট 6 ইজিয়েস্ট ওয়ে তারপর হাউ টু অ্যাড ইমেজ ইন শপিফাই ইজ ইট কমপ্লেক্স তাহলে দেখছেন আমাদের খুব সুন্দরভাবে চলে আসছে 3টা জায়গায় ইউআরএলও আসছে ফোকাস কিওয়ার্ড টাইটেলও আসছে ফোকাস কিওয়ার্ড এরপর হচ্ছে মানে প্রথম 2-3 লাইনের মধ্যেই চলে আসছে মানে হচ্ছে ডেসক্রিপশনেও চলে আসছে
তাহলে দেখেন এসইও স্কোর এখন 71, দেখছেন ধীরে ধীরে বাড়তেছে। প্রথমে ছিল 30 মনে হয়। এবার বেসিক এসইওতে একটু আসি। এখানে দেখেন আমি যেসব এসইও করছি সবগুলো রাইট আসছে। মানে আমি কি করেছি, ফোকাস কিওয়ার্ড অ্যাড করেছি, ফাইন ফোকাস কিওয়ার্ড মেটা ডিসক্রিপশনে রেখেছি, তাও ফাইন ফোকাস কিওয়ার্ড ইউআরএল রেখেছি, তাও ফাইন ফোকাস কিওয়ার্ড 10% রাখছি কন্টেন্টে, ওইটাও ওকে। ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন কন্টেন্ট, এটাও ওকে। কিন্তু এটা আমার দোষ না, এটা হচ্ছে, এটা আমার কোনো ইরো না, এটা হচ্ছে যিনি কন্টেন্ট রাইটার উনি কন্টেন্টটা লিখছে অনেক কম। এটা 1000 ওয়ার্ডের হওয়া দরকার। তো এটা আমার কিছু করার নেই। তো এডিশনাল আমরা দেখি এখানে কি কি, এখানে দেখি অ্যাড ইমেজ উইথ ইউর ফোকাস কিওয়ার্ড অল টেক্সট, ওকে। এখানে অল ইমেজও তো ইউজ, আচ্ছা ইমেজ ইউজ করা আছে কিন্তু অল টেক দেওয়া নেই। এই অল টেক দিচ্ছি, দেখেন শিট। ওকে আপডেট করে দিই, হাউ টু অ্যাড ইমেজ ইন শপিফাই। তাহলে আসেন স্কোরটা একটু দেখি, 73 বেড়ে গেছে। ওকে দেখছেন, আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। তাহলে ইমেজ অলটেকে পাওয়া গেছে। তারপর কিওয়ার্ড ডেন্সিটি খুব কম, 0.49। এখন এটা এটার কিওয়ার্ডটা এমন একটি কিওয়ার্ড, এটা প্রতি লাইনে লাইনে দিয়ে, আরও কোনো ওয়ে নেই। আচ্ছা আমি আবার এটা একটু ওখানে কপি করে নিয়ে আমি আরও 2-3টা লাইনে দিতে হবে আমার স্কোর বাড়ানোর জন্য, স্কোর বাড়ানোর জন্য। তো হাউ টু অ্যাড ইমেজ ইন শপিফাই, হাউ টু অ্যাড ইমেজ ইন শপিফাই। এখানেও আমি এই কিওয়ার্ডটা দিব। এরপর টু অ্যাড ইমেজ, হাউ টু অ্যাড ইমেজ ইন শপিফাই। স্কোর বেড়ে গেছে, দেখছেন 76। এটা হচ্ছে কিওয়ার্ড ডেন্সিটি, কিওয়ার্ড এরকম থাকতে হবে। হাউ টু অ্যাড ইমেজ ইন শপিফাই, ওকে পারফেক্ট। আর দরকার নেই বেশি দিলে আবার প্রবলেম। ওকে তো দেখেন 76 হয়ে গেছে অলরেডি। তার মানে কিওয়ার্ড ডেন্সিটির বিষয়টা একটু দেখি, এটা কি আসছে। হ্যাঁ এটা এখন দেখেন গ্রিন সিগন্যাল আসছে। কিওয়ার্ড ডেন্সিটি 0.81, দি ফোকাস কিওয়ার্ড 5 টাইমস, 6 টাইম দিলে ভালো আর কি। ঠিক আছে 6 টাইম দিলে খুব ভালো, 5th টাইমও বেটার চলে। থ্রু দিস হাউ টু অ্যাড ইমেজ শপিফাই, উই ক্যান নো হাউ টু অ্যাড, থ্রু অল দিস স্টেপ উই ক্যান নো হাউ টু অ্যাড ইমেজ। আমি এখানেও চেঞ্জ করে দেবো, হাউ টু অ্যাড ইমেজ। ঠিক আছে দেখেন আমি টেকনিক্যালি এখানে কনক্লুশনও দিয়ে দিছি, all these steps we can know how to add image in Shopify also without dash. ওকে এখন দেখে আসি কিওয়ার্ড ডেন্সিটি কত, 97, 6 টাইম। আর দেওয়ার দরকার নেই, যথেষ্ট। ঠিক আছে এবার কোনো লিঙ্ক নেই এখানে, আসেন এবার লিঙ্ক দেওয়া শিখে আপনাদেরকে। দেখেন এখানে দেখেন নো আউটবাউন্ড লিঙ্ক ওয়ার ফাউন্ড, লিঙ্ক আউট টু এক্সটার্নাল রিসোর্সেস, উই ফাউন্ড 0 আউটবাউন্ড লিঙ্কস। ওকে ফাইন, এখানে আপনাদেরকে দেখাবো এবার লিঙ্কগুলি কীভাবে অ্যাড করতে হয়। ঠিক আছে আসেন প্রথমে আমি এই শপিফাই এটাতে একটা লিঙ্ক দিব। ঠিক আছে আউটবাউন্ড লিঙ্ক বলতে এক্সটার্নাল লিঙ্ক বলতেছে, এক্সটার্নাল লিঙ্ককে বোঝাচ্ছে। আমি এখানে শপিফাই ক্লিক করলাম, শপিফাই ক্লিক করার পরে এবার আমি এটার লিঙ্ক এখন ক্রিয়েট করব। তার আগে আমি শপিফাইয়ের লিঙ্কটা নিয়ে আসি। এক্সটার্নাল লিঙ্ক বলতে আপনার এখানে এই ওয়েবসাইট থেকে বাইরের একটা ওয়েবসাইটে যে লিঙ্ক যাবে ওইটাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক। এটা আমি আরও আপনাদেরকে প্র্যাকটিক্যালি যদি বলি, যেমন শপিফাই, এটা আমি শপিফাই সাইটে যাব এখন। ঠিক আছে দেখুন shopify.com। এখন এই shopify.com-এ ঢোকার পর দেখুন শপিফাই অ্যাপ স্টোর, যাই হোক এখানে শপিফাই রিলেটেড হলেই হচ্ছে
আমি আরও একটু বেটার ইউআরএল নেওয়ার চেষ্টা করি এটার চাইতে। শপিফাই, এটাতে যাই, এটা পারফেক্ট। ওকে ফাইন, এখন ওকে। তাহলে দেখুন এখন এটা shopify.com, শপিফাইয়ের একটা ওয়েবসাইট, ঠিক আছে। এই শপিফাইয়ের ওয়েবসাইট, এটার লিঙ্কটা আমি নিয়ে নিলাম। এইটার লিঙ্কটা নিয়ে আমি যদি এখানে ইউআরএলে পোস্ট করি, ঠিক আছে, লিঙ্ক টেক্সট শপিফাই, আর এদিকে দিব ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, ঠিক আছে। তো অ্যাড এ লিঙ্ক, তাহলে খেয়াল করুন এখানে দেখছেন এটা রেড কালার হয়ে গেছে। তার মানে কেউ যদি শপিফাই ক্লিক করে এখানে, তাহলে এটা কোথায় চলে যাবে? ওই শপিফাইয়ের ওয়েবসাইটে চলে যাবে। এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, মানে হচ্ছে আমার ওয়েবসাইট থেকে বাইরের ওয়েবসাইটে যদি লিঙ্ক যায় ওইটাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক। আর এর সাথে দেখুন আমার এখানে 82 হয়ে গেছে। তো একটা এক্সটার্নাল লিঙ্ক দিলাম, এবার একটা ইন্টারনাল লিঙ্ক দিব, ঠিক আছে। পোস্ট, আমি এই পোস্ট এটাকে আমি ইন্টারনাল লিঙ্কের মধ্যে নিয়ে আসবো। পোস্ট রিলেটেড আমার এখানে ওয়েবসাইটে কিছু, এই ওয়েবসাইটে কিছু আছে, ওই কিছু পোস্ট আছে পোস্ট রিলেটেড, যেমন হাউ টু ডিলেট এ পোস্ট, এইটা আমি নিয়ে নিলাম কথার কথা, ঠিক আছে। তাহলে এই পোস্টে ক্লিক করলে আমার ওই ওয়েব পেজে ওই পোস্টটাতে চলে যাবে। তার মানে হচ্ছে নিজের ওয়েবসাইটের মধ্যে একটা পোস্টের মধ্যে আরেকটা পোস্টের মধ্যে যে লিঙ্ক আনবো আমি, বা একটা পেজের মধ্যে নিজের ওয়েবসাইটের একটা পেজের মধ্যে আরেকটা পেজে যে লিঙ্ক করব, মানে ইন্টারনাল যে লিঙ্কটা করতেছে এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক আর কি। মানে হচ্ছে আমার নিজের ওয়েবসাইটের ভিতরেই আমি একটা পোস্টের সাথে আরেকটা পোস্টের লিঙ্ক এনে দিচ্ছি। এখানে ক্লিক করলে এখন ওই আমার ওই পোস্টটাতে চলে যাবে। তাহলে এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আবার ওই উপরে যেটা দেখাইছে ওটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, মানে বাইরের একটা লিঙ্ক এনে আমি এখানে বসালাম, এখানে ক্লিক করলে ওই বাইরের লিঙ্কে চলে যাবে। এটার দ্বারা এটা করা হয়ে হচ্ছে যাতে ওই গুগলের যে ক্রলার আছে, রবট আছে, ওরা ঢুকলেই যাতে বুঝতে পারে আসলে এটা পারফেক্ট একটা পোস্ট। মানে এখানে সবগুলো রুলস মেনে নেওয়া হয়েছে, সব মানে সবগুলো রুলস মেনে মেনে কাজগুলো করা হয়েছে এরকম। এটা গুগলের ক্রলার বুঝবে, কারণ শপিফাই ক্লিক করলে শপিফাইয়ে এখানে যে পোস্ট আছে যেহেতু শপিফাই রিলেটেড, এটা আমি একটা লিঙ্ক দিয়ে আমি বুঝে দিলাম, এক্সটার্নাল লিঙ্ক দিয়ে, যাতে করে ক্রলার এই শপিফাই দেখেও ওইখানে ঢুকলে বুঝতে পারে আসলেই এটা এই শপিফাই রিলেটেড। তো এইভাবে হচ্ছে আমার র্যাঙ্কিংয়ে একটা ভালো পসিবিলিটি থাকবে। তো দেখুন এখানে আমার যে এডিশনাল কাজগুলো আছে, এগুলো যেগুলো এতক্ষণ ইরোর ছিল ওগুলো সব চলে গেছে। আরেকটা আছে সেটা হচ্ছে ইউজ কন্টেন্ট এআই, এটার দরকার নেই। কন্টেন্ট এআই আমরা মানে অপটিমাইজ করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করবো না, এটা বাদ, এটার দরকার নেই। তারপর আমার কোনো পাওয়ারফুল ওয়ার্ড নেই, এটা রং। আমি পাওয়ারফুল ওয়ার্ড ইউজ করেছি হাউ, এটা কেন এভাবে ইরোর আসছে জানি না। আমি হাউ যে ওয়ার্ডটা আছে ওটাই হচ্ছে একটা পাওয়ারফুল ওয়ার্ড, তবে এটা হয়তো বা মেবি ওদের কোনো প্রবলেম হতে পারে। তারপর পজিটিভ আর নেগেটিভ সেন্টিমেন্ট, আমার তো এখানে পজিটিভ নেগেটিভ সেন্টিমেন্ট নেই। আচ্ছা আছে, ইজিয়েস্ট ওয়ে, এটা হচ্ছে একটা পজিটিভ সেন্টিমেন্ট। তাহলে ওকে, আমার আর দরকার নেই, আমার 82 পারফেক্ট, ঠিক আছে। তো 82 যথেষ্ট আমার, সব ওকে কাজ। আমি তাহলে এখন হচ্ছে এটাকে আপডেট করে দিব, ঠিক আছে। তাহলে আমি প্রথমে কি করলাম, আমি আরেকবার রিপিট করি। আমি প্রথমে কিওয়ার্ড রিসার্চ করলাম, ঠিক আছে। কিওয়ার্ড রিসার্চ করে দেখলাম, মানে ওনার এখানে টাইটেলটা অন্য ধরনের ছিল। আমি ওই কিওয়ার্ড রিসার্চ করে, ওনার কিওয়ার্ডটা আসলে এরকম ছিল না এক্স্যাক্টলি। তো আমি কিওয়ার্ড রিসার্চ করে দেখলাম এই কিওয়ার্ডটার মোটামুটি সার্চ ভলিউম আছে, তারপর ডিফিকাল্টিও কম। এখন আপনারা বলতে পারেন 11 থেকে 50 তো খুব কম। এখন ভাই কিছু করার নাই, ওনার যে আর্টিকেলটা আছে এটা এই কিওয়ার্ড রিলেটেড, আর এই কিওয়ার্ড রিলেটেড মানে এই কিওয়ার্ডের আমি জাস্ট একটাই সাজেশন পেয়েছি মজে, জাস্ট এটাই। এখন আমি এখানে আসলে অনেক দেখেছি, কিন্তু কিওয়ার্ড সাজেশন এটার সাথে এই আর্টিকেলের সাথে মিলতেছে না। অন্যান্য কিওয়ার্ডগুলো আমার থেকে এটা নিতে হচ্ছে বাধ্যতামূলক, ওনার যে আর্টিকেলটা আছে ওইটার সাথে মিল রেখে আমার থেকে এই কিওয়ার্ডটা ছাড়া নেওয়া উপায় নেই। তো আমি এই কিওয়ার্ডটা নিলাম। এই কিওয়ার্ডটা নেওয়ার পরে আমি যে টাইটেলটা আছে টাইটেল ইউজ করলাম, দেখেন হাউ টু অ্যাড ইমেজ ইন শপিফাই, ওকে। তারপর আমি এটা সাবটাইটেলে রাখলাম, সাবটাইটেল ইম্পর্টেন্ট না রাখলে রাখেন, না রাখলেও কোনো প্রবলেম নেই। তারপর আমি এটা হচ্ছে H1 থেকে রাখলাম, হাউ টু অ্যাড ইমেজ ইন শপিফাই। তারপর প্রথম লাইনের মধ্যে, প্রথম 3 থেকে 4 লাইনের মধ্যে রাখতে হবে, এটা রাখলাম। তাও তারপরে আসেন এরপরে যদি যাই, এটা কিওয়ার্ড ডেন্সিটি, মানে হচ্ছে আপনার কিওয়ার্ডটা আপনার পোস্টে কয়েকবার আসতে হবে। যেমন এখানে একবার আনলাম হাউ টু অ্যাড ইমেজ ইন শপিফাই, ঠিক আছে। তো এরপরে আমি যেটা করছি সেটা হচ্ছে একটা লিঙ্ক, মানে এক্সটার্নাল লিঙ্ক রেডি করছি। এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, দেখেন shopify.com। তো এটাও এসইওর জন্য এক্সটার্নাল লিঙ্ক করা জরুরি। এরপর একটা ইন্টারনাল
লিঙ্ক রেডি করেছি। দেখেন এই পোস্টটা হচ্ছে আমার ইন্টারনাল লিঙ্ক। এই পোস্টে ক্লিক করলে আমার ওয়েবসাইটে এই দেখুন এই যে ওয়েবসাইটে আরেকটা পোস্ট আছে, ওখানে চলে যাবে। তো এটাও করা দরকার এসিওর জন্য। তারপর আমি আরেকবার দেখেন আমি কিওয়ার্ডটা এখানে ইউজ করছি, এটা ছাড়া উপায় নেই আসলে, কারণ হচ্ছে রুলসই হচ্ছে এরকম। আচ্ছা যাক, এরপরে আমি এডিট স্নিপেটে গিয়ে আমার ইউআরএলটা অপটিমাইজ করে দিয়েছি। ইউআরএলটা তো আপনাদেরকে দেখাইছি কীভাবে করতে হবে। আপনি এডিট স্নিপেটে যাবেন, এখানে হচ্ছে আপনার টাইটেল যেটা আমি এখানে রেডি করছি উপরে দিয়ে যেটা টাইটেল দেখছেন এটা এখানে এসে কপি করে দিবেন। তারপর লিঙ্ক কীভাবে বানাতে হবে সেটাও দেখাইছি, সেটা এনে এখানে বসে দিবেন, ঠিক আছে। তারপর ডিসক্রিপশন, প্রথম আপনার যে পোস্ট আছে ওইটা 2 লাইন অথবা 1 থেকে 1.5 লাইন আপনি কপি করে জাস্ট এখানে বসিয়ে দিয়ে একটা ডিসক্রিপশন লিখে দিবেন। তারপরে আসি, এরপরে আমার কিওয়ার্ড যেটা, এটা ফোকাস কিওয়ার্ডটা এখানে লিখতে হবে। তো ওভারঅল যদি আমি চিন্তা দেখি, এখানে আমার স্কোর কিন্তু 82 আসছে, আলহামদুলিল্লাহ 82 আসছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের র্যাঙ্ক ম্যাথ এসইওর একটা প্র্যাকটিক্যাল ক্লাস। তো আপনাদেরকে দেখালাম, আশা করি কারো কোনো প্রবলেম থাকার কথা না। যদি প্রবলেম থাকে আমাকে জানাবেন। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আরও কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আমার চ্যানেল সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করবো এসইও রিলেটেড আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার জন্য। আসসালামু আলাইকুম।